আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ যোগ, যেমন একটা হচ্ছে বুধাদিত্য যোগ। ঠিক আছে? টোটাল আমি 16খানা কনজাংশন পাঠিয়েছি তোদের কাছে। যে 16টা রোয়ের কি কম্বিনে টোটাল 35টা আছে, তার মধ্যে 16খানা পাঠিয়ে দিন। লাস্টে যেটা পাঠালাম ওইটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনাটা রেখেছি। ঠিক আছে? অনন্ত, তুই তোর মাইকটাকে একটু অফ করে দে, মানে নিজেকে মিউট করে নে। হুম। যখন কোনো ন্যাটাল চার্টে সূর্য মানে রবি এবং বুধ, এরা দুজন একসাথে যে কোনো ঘরে বসে, তো সেই ঘরে বসলে একটা ভালো যোগ তৈরি করে। সেই যোগটার নাম হচ্ছে বুধাদিত্য যোগ। তো বুধাদিত্য যোগ দেখবি প্রচুর মানুষের ছকে আমরা দেখতে পাই, কিন্তু সবাই যে ভালো ফল পায় তার এরম কোনো কোথাও লেখা নেই। কেন পায় না? মেন প্রশ্ন হচ্ছে সূর্য কত ডিগ্রিতে বসে আছে সেই ঘরে এবং বুধ কত ডিগ্রিতে বসে আছে। এই ডিগ্রির কনসেপ্টটা কিন্তু লাল কিতাবে নেই। নাম্বার ওয়ান, ডিগ্রির কনসেপ্টটা আছে বিএনএন অ্যাস্ট্রোলজিতে, বৈদিকে কিছু ক্ষেত্রে আছে, মানে পরাশরী জ্যোতিষে কিছু ক্ষেত্রে ডিগ্রির কনসেপ্টটা আছে। এখানে আমরা যেটা আলোচনা করব, কেন দেখ, আমাকে তো একটা জিনিস ধরে তোদেরকে আলোচনা করাতে হবে। সেক্ষেত্রে কোন জায়গায় বুধাদিত্য যোগটা কাজ করবে আর কোন জায়গায় করবে না, এটা একটা বড় জিনিস। সূর্য কি? সবার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সূর্য হচ্ছে পিতা, সূর্য হচ্ছে রাজা। এই সমগ্র গ্রহমণ্ডলের রাজা হচ্ছে রবি বা সূর্য। রানী কে? রানী হচ্ছে চন্দ্রমা বা চাঁদ অথবা মুন। তাদের সন্তান কে? তাদের সন্তান হচ্ছে বুধ, রাজপুত্রকে বুধ। তুই সবসময় দেখবি যাদের কোনো ন্যাটাল চার্টে একটাই সবসময় তুই দেখতে পারবি, সূর্য যে ঘরে বসে তার পাশের ঘরে বা আগের ঘরে বুধ বসে থাকে, অথবা সেই ঘরে বুধ বসে থাকে। মানে পিতা সবসময় চায়, মানে রাজা সবসময় চায় রাজপুত্রকে সঙ্গে নিয়ে বসতে বা কাছাকাছি থাকতে। এবার এই যোগের ফলাফলটাও যত কাছে থাকবে তত ভালো হবে। কিরকম? মনে কর সূর্যের ডিগ্রি আছে 10 ডিগ্রি, সে কোনো ন্যাটাল চার্টে যে কোনো ঘরে বসে আছে। বুধের ডিগ্রি আছে সেখানে 12 ডিগ্রি। যে কোনো ন্যাটাল চার্টে একই ঘরে একজন বসেছে 10 ডিগ্রিতে, একজন বসেছে 12 ডিগ্রিতে। দুজনের মধ্যে ডিগ্রি ডিফারেন্স কত? 2 ডিগ্রি। সুতরাং সেই যে বুধাদিত্য যোগ, এটা মারাত্মক ফল দেবে। এইবার যদি আমরা থিওরিতে চলে আসি, সেই থিওরিটাকে যদি আমি বর্ণনা করি, যেটা তোদেরকে নোটস পাঠানো হয়েছে, সেখানে দেখ পরিষ্কার আমি লিখছি, বৈদিক জ্যোতিষশাস্ত্রের নীতি অনুসারে জন্ম তালিকায় বুধ এবং সূর্যের যে সংমিশ্রণ বা কনজাংশন, এটাকে বুধাদিত্য যোগ গঠন করে, যেটা খুবই একটা ভালো যোগ। যেমন জ্যোতিষশাস্ত্রে আমরা সূর্যকে বা রবিকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়, এবং বুধকে আমরা বিভিন্ন জায়গায় বুদ্ধির কারক হিসেবে বিবেচনা করি। তাহলে এই বুধ এবং সূর্য, এদের দুজনের মিলনে যে যোগটা সৃষ্টি হয় সেটাকে বলে বুধাদিত্য যোগ। তার মানে কি? যখন শুধুমাত্র রবি জন্ম তালিকার উপকারী প্রভাব থাকে তখন ব্যক্তিকে ভাগ্যবান মনে করা হয়। যখন কোনো ব্যক্তি রবি দুর্বল থাকে তখন তাকে কি করতে হয়? সাকসেসের পেছনে সে ছোটে বা সফলতার পেছনে সে ছোটে, সফলতা তার থেকে অনেক দূরে দূরে পালিয়ে যায়। অন্যদিকে আমরা এটাও দেখি বুধকে বুদ্ধি, জ্ঞান, ব্যবসা, সম্পদের তাৎপর্যকারী গ্রহ হিসেবে আমরা দেখি। তাহলে যখন দুটো, সূর্য কি মানুষের মধ্যে
নিজের যশ খ্যাতি, নিজের ইগো, এগুলোকে ডিফাইন করে। বুধ কি করে? বুধ বুদ্ধির দেবতা, জ্ঞানের দেবতা, নলেজের দেবতা। ব্যবসা করতে গেলে বুদ্ধি লাগে। কখন কোন কথা বলবো, কখন কোন কথা বলবো না, সেটা লাগে। তার মানে যে কোনো ন্যাটাল চার্টে যে ঘরে সূর্য অথবা বুধের যদি কখনো কনজাংশন ঘটে, এটা কোনো খারাপ যোগ না, এটা খুব ভালো যোগ। এবার এখানে সমস্যাটা যেটা হচ্ছে, এই ভালো যোগের প্রভাবটা সবাই কিন্তু পায় না। কেন পায় না? আমি বারবার একটা কথা তোদের আগের ক্লাসেও আলোচনা করেছি, যে কোনো গ্রহ তার ভালো ফল তখনই পাবে যদি দুজনের মধ্যে যত ডিগ্রিতে যে বসে আছে সেই ডিস্টেন্সটা কম হয়, মিনিমাম 5 ডিগ্রির মধ্যে হয়। বেয়ার মিনিমাম 5 থেকে 6 ডিগ্রির মধ্যে হলে ভালো ফলাফল হয়। যত দূরে বসবে, মনে কর সূর্য আছে 10 ডিগ্রিতে, বুধ বসে আছে 16 ডিগ্রিতে, বুধাদিত্য যোগ, ফলাফল ভালো। কিন্তু সেই বুধাদিত্য যোগে, সেই বুধাদিত্য যোগের ফলাফল ভালো হলেও সেই বুধাদিত্য যোগের যদি এটাই এরকম হয়ে যেত যে মনে কর সূর্য বসে আছে 10 ডিগ্রিতে আর বুধ বসে আছে 18 ডিগ্রিতে, দুজনের ডিস্টেন্স কত? 5 থেকে 6 ডিগ্রির বেশি, মানে নিয়ার অ্যাবাউট 8 ডিগ্রি হয়ে গেল। এটা যেহেতু একটা ভালো কনজাংশন, মানে বুধ এবং সূর্যের কনজাংশনটাকে জ্যোতিষশাস্ত্রে যেহেতু বুধাদিত্য যোগ বলে, বুধ মানে বুধ, আদিত্য মানে সূর্য, দুজনের মিশ্রণে কি তৈরি হয়? বুধাদিত্য যোগ তৈরি হয়। এবার এই যোগের ফলাফল তারাই পাবে যত কাছাকাছি সূর্য এবং বুধ আছে। আরেকবার আমি বিচার করে বলে দিচ্ছি, সূর্য রাজা, চন্দ্র রানী, তাদের প্রথম সন্তান হচ্ছে বুধ, বুধ হলো রাজপুত্র। যে কোনো ছক খুলে দেখে নিবি, যে কোনো ছক, পৃথিবীতে যত ছক আজ অব্দি তৈরি হয়েছে, যেখানে সান বসে আছে, যে ঘরে সান বসে আছে, তার আশেপাশের ঘরে হয় বুধ বসে আছে, নইলে তার নিজের ঘরে বুধ বসে আছে। রাজা সবসময় চায় রাজপুত্রকে কাছে রাখতে, তার কাছাকাছি থাকতে। এখানে দূরত্ব যতটা বাড়বে ততটা এই যোগের ফলাফল কমবে। এবার এখানে একটা প্রশ্ন থাকবে যে সূর্যের তো নিজস্ব দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি আছে সূর্যের, বুধেরও নিজস্ব দৃষ্টি আছে, সেক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হবে, দৃষ্টির ক্ষেত্রেও হবে, কিন্তু তার ফলটা অনেকটা কম হবে। কিন্তু যদি কারোর ন্যাটাল চার্টে এরকম দেখা যায় বুধ এবং সূর্য একই ঘরে বসে আছে, যে ঘরেই হোক, সেখানে আমরা বুধাদিত্য যোগ তো বলবো, অ্যাজ পার লাল কিতাব বলবো, বৈদিক অনুযায়ী বলবো, কিন্তু বিএনএন একটু অন্য কথা বলে। কি কথা বলে? খুব ভালো কথা বলে, ডিগ্রি কার কত আছে। আমি যতগুলো এর আগে ক্লাস নিয়েছি বারবার একটাই কথা বলেছি, একটা গ্রহ কত ডিগ্রিতে কোন ঘরে বসলো তার একটা গুরুত্ব আছে। এদের দুজনের যদি ডিগ্রির পার্থক্য যদি 6 ডিগ্রির মধ্যে হয়, তাহলে এই যোগটা খুবই ভালো হবে। যদি 6 ডিগ্রির বেশি হয়ে যায়, যোগ থাকবে কিন্তু তার ভালো ফল সে পাবে না। 100টার মধ্যে 90টা ন্যাটাল চার্টে তোরা দেখতে পারবি বুধাদিত্য যোগ আছে, পড়াশোনায় খারাপ, ভালো মানে কোনো ফল পায় না, কিছু না। কেন? তাই ডিগ্রি গুলো দেখ, তাই ডিগ্রিটা দেখতে হবে, যোগ হলে তো হবে না, যোগের পেছনে কিছু ফর্মুলাস থাকে, কিছু সূত্র থাকে। সেই সূত্রগুলো বৈদিক বা আমার লাল কিতাবে এগুলো বর্ণনা, এগুলো আমার বিএনএন দেখতে হবে। কারণ দেখ, মোডালিটি মানে হচ্ছে, এতগুলো মোডালিটি তো আসার দরকার ছিল না। অঙ্ক তো পাটিগণিত অনুযায়ী চলতে পারতো, বীজগণিত, ক্যালকুলাস, তারপরে তোর স্ট্যাটিস্টিক্স, এত কিছু এলো কেন? মেন কথা হচ্ছে একটা গ্রহ বা একটা গ্রহের জুতি আমাকে কি ফল প্রদান করবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে দুটো গ্রহ যে ঘরে বসে আছে সে কত ডিগ্রিতে বসে আছে এবং কোন ঘরে বসে আছে। বন্ধুর ঘরে বসে আছে না শত্রুর ঘরে বসে? বন্ধুর ঘরে কম ডিগ্রিতে বসে আছে, খুব ভালো ফল প্রদান করবে। ফার্স্ট হাউসে বুধাদিত্য যোগ 3 ডিগ্রির মধ্যে,
মারাত্মক। তার সরকারি চাকরি হবে, তার সাথে বুদ্ধিতে কেউ পেরে উঠবে না। যেমন শিক্ষিত, তেমন বুদ্ধি, তেমন কাজ। এইবার 12টা ঘরের আমি বলি, জ্যোতিষ শাস্ত্রের প্রথম ঘরে যদি বুধাদিত্য যোগ হয়, তাহলে ব্যক্তিকে সবার প্রথম কি করে, সূর্যের কাজ কি, মানুষকে সাহস দেও, মানে সাহসী করবে। বুধের কাজ কি, বুধের কাজ তাকে জ্ঞানী করবে, বুদ্ধিমান করবে। কিন্তু এর সাথে একটা বাজে কাজও করবে। যেহেতু ফার্স্ট হাউসে যদি বুধ এবং সূর্য বসে বুধাদিত্য যোগ তৈরি করে, সূর্য ইগোর প্রতীক, সূর্য একটা কুড় গ্রহ। যখনই কোনো গ্রহ ইগোর প্রতীক হয়, ইগোর প্রতীক যখনই হয়, তখন তখন তার কাজ হচ্ছে, ইগোকে সে তো করতে পারবে না। দেখ, যতই পড়াশোনায় ভালো, তার মধ্যে না, মানে তার ইগোতে তো আর কোনো কাজ হবে না। মানে ইগোর কাজটা কি, মানুষের গর্ব, মানুষের গর্ব। এবার সূর্য ফার্স্ট হাউসে নিজেই কারক, মঙ্গলের ঘরে সূর্য বসে আছে, মঙ্গল মালিক, সূর্য কারক। এবার সেই ঘরে সূর্য তো ভাই, মঙ্গল হচ্ছে সেনাপতি সূর্য, তাহলে কি কাজ করবে, জাতককে অহংকারী বানাবে। তার বুদ্ধি আছে, কিন্তু একটা জিনিস ভালো করে জেনে রাখবি, কোন জাতকের যদি বুধাদিত্য যোগ ফার্স্ট হাউসে তৈরি হয়, সে কিন্তু অহংকারী হবে। কিন্তু এই অহংকার তার পতনের মূল হিসাবে দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়িয়ে যাবে, তুই যখন যে বিষয়ে বেশি জানবি, তোর একটা অহংকার দাঁড়াবে। আজকের আমরা যদি রামায়ণের যুদ্ধ দেখি, মহাজ্ঞানী রাবণ ছিলেন, জ্ঞানের ভান্ডার ছিলেন তিনি, তো তারও পতন হয়েছিল। তো ওনার যদি বুধাদিত্য যোগ হয়, আমি রাবণের ছকটাও তোদেরকে দেবো, এমন নয় যে তোরা বিচার করতে পারবি না। বুধাদিত্য যোগ ওনারও ছিল। বুধাদিত্য যোগ না থাকলে কোনো মানুষ বিশাল বড় জায়গায় যেতে পারে না। কারণ আদিত্য এবং বুধ, আদিত্য লেখাপড়ার জিনিস, আদিত্য মানে রবি, বুধ হচ্ছে বুদ্ধি, নলেজ। এই দুজনকে ছাড়া কোনো ব্যক্তি তো সম্পূর্ণ জ্ঞানী হতেই পারে না। কিন্তু সবার তো সবকিছু ভালো হয় না, একটা মানুষের মধ্যে কিছু না কিছু খারাপ জিনিস থাকতেই পারে। বুধের যেমন খারাপ জিনিস হচ্ছে, বুধ খুব চঞ্চল গ্রহ, তেমনি রবির একটা খারাপ জিনিস, রবি খুব ইগোয়েস্টিক গ্রহ, প্রচন্ড আত্মগরিমা, প্রচন্ড অহংকার। ফার্স্ট হাউস মানে কি, লগ্নের হাউস। লগ্নের হাউস মানে কি, ফার্স্ট হাউসকে আমরা কি বলি, আত্মকেন্দ্র বা আত্মা, মানে সেলফ। তো আত্মকেন্দ্র হাউসে যদি বুধ আর রবি বসে, রবি আত্মকেন্দ্রতে বসলে কি হবে, ও তো ইগোর ঘর। এবার কারোর যদি ইগো বেশি থাকে, তার যতই বুদ্ধি, তার পতন তো তার অনিবার্য ভাই। এবং সেই ধরনের ব্যক্তি যখন তোদেরকে দেখাতে আসবে, তোদেরকেও হেয় জ্ঞান করবে। এটা ওর নেচার, যে আমাকে হেয় জ্ঞান করতেই হবে। বুধাদিত্য যোগ ফার্স্ট হাউসে হেয় জ্ঞান করবে, আমি সবার থেকে বেশি জানি। তুই তাকে হয়তো বললি যে স্যার, আপনাকে এই টাইম থেকে এই টাইম অব্দি একটু সাবধানে চলে যাও। কেন সাবধানে চলবো, ধুর মশাই আপনি কি জানেন। এটা কিন্তু তার ক্ষেত্রে অপকারী, উপকারী চাই। এইবার যদি দ্বিতীয় ঘরে যায়, দ্বিতীয় ঘরে কি হয়, দ্বিতীয় ঘরটা কিসের জায়গা, দ্বিতীয় ঘরটা হচ্ছে অ্যাসেটের জায়গা, ওয়েলথের জায়গা। এই ঘরে বুধাদিত্য যোগ হলে কি হবে, ব্যক্তি লোভী হবে। নিজের যেটা আছে আছে, পরেরটাও আমার। নিজের যেটা মনে করো, আমার যেটা আছে আমার তো আছেই, জিতের বা তোর অ্যাসেটটাও আমার। এই ধরনের মানে তার ক্যারেক্টার দেখা যাবে। এবার যখন বিচার করবি দেখতে পাবি, কেউ কেউ আসবে, আমার ভাইয়ের সম্পত্তিটা পাবো কিনা। খুব টুক করে দেখলি সেকেন্ড হাউসে বুধাদিত্য যোগ আছে। বুধাদিত্য যোগ শুধু মানুষকে জ্ঞানী বা এ বানায় না, তার চরিত্রও নির্ধারণ করে। এবং এদের একটা বড় ক্যারেক্টার হচ্ছে, যাদের সেকেন্ড হাউসে বুধাদিত্য যোগ আছে, তারা প্রচুর খাটে। তারা লক্ষ্য 1 নম্বর সিদ্ধ করুক বা 2 নম্বরই কাজ করুক,
খাটবে প্রচুর, মানে যতক্ষণ তার গোলটা সে অ্যাচিভ করবে না ততক্ষণ সে খেটে যাবে। এদের বিবাহিত জীবন খুব ভালো হয়। এরা ফরেনে কোনো ব্যবসা করলে বা এক্সপোর্টের কোনো চাকরি বাকরি করলে বা এক্সপোর্টের কোনো ব্যবসা করলে ভালো হয়। তো মোটামুটি ভাবে দ্বিতীয় ঘরেও এই যোগ ভালো ফল দেয়। তৃতীয় ঘর, তৃতীয় ঘরটা কার? তৃতীয় ঘরটা বুধের ঘর। মালিক বুধ, কারক মঙ্গল। তো এই ঘরে কি হবে? এই ঘরে ঘটলে তৃতীয় ঘর মানুষকে নিজের ভাই বোনের সাথে রিলেট করে, নিজের কমিউনিকেশনের সাথে রিলেট করে। এদের ভাই বোনের সাথে কমিউনিকেশন খুব ভালো থাকে। এই ধরনের ব্যক্তিদের ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো থাকে। এটা প্রচুর পৈতৃক সম্পত্তি পায়, মানে বাবা মার রাখা জিনিস বা দাদু দাদার রাখা জিনিস এরা লাভ করে। এদের ভাগ্য এতটা মানে সাহায্য করে এদেরকে, এরা অনেক উপরে উঠে যায়। এরা প্রচন্ড মানে কারেজিয়াস লোক হয়, মানে সাহসী হয়। তবে টুকটাক টুকটাক সমস্যা এদের চলতে থাকে, কারণ তৃতীয় ঘরের মালিক হচ্ছে মঙ্গল, না তৃতীয় ঘর কালক মঙ্গল, মালিক বুধ। চতুর্থ ঘর, চতুর্থ ঘর কার? চন্দ্র মালিক, চন্দ্র কারক। রাজা নারীর কাছে এলে কি হবে? রাজা যদি, তুই যদি তোর স্ত্রীর কাছে যাস সেটা তো শুভ যোগ। মানে এখানে কিছু পড়ারই দরকার নেই। চতুর্থ ঘরের যাদের বুধাদিত্য যোগ আছে এদের পয়সা প্রচুর, এরা যা চাইবে তাই পাবে, যা চাইবে লাগে। এরা রাজনীতি করলে বিশাল উপরের জায়গায় চলে যাবে। রাজা রানী এক জায়গায়, তার সাথে রাজপুত্র, বুধ রাজপুত্র, রানী চন্দ্র, আর রাজা হচ্ছে সূর্য। তো চতুর্থ ঘর এদের জন্য ভালো। কিন্তু এখানে একটা বড় কিন্তু বা পরন্তু আছে। দেখ, চন্দ্রের জন্য সূর্য ভালো, চন্দ্রের জন্য কিন্তু বুধ ভালো নয়। কেন? বুধ হচ্ছে চন্দ্রের অবৈধ সন্তান। সেক্ষেত্রে কিসে প্রবলেম করবে? পয়সা পাবে, প্রতিপত্তি সব পাবে, প্রেমে বাধা পাবে, প্রেমে বাধা দেবে। কেন দেবে? সোজা কথা, বুধ প্রেমের দেবতা। বুধ ছাড়া কারোর লাভ ম্যারেজ হওয়া সম্ভব নয়। এবার বুধ যদি চতুর্থ ঘরে বসে থাকে তার মানে তার লাভ ম্যারেজ, মানে লাভ তো হবে। চন্দ্রবুধ শত্রু, তাই তার লাভ ম্যারেজটা ভালো ফল দিতে পারবে না। এবার মনে কর কারো পঞ্চম ঘরে রয়েছে, পঞ্চম ঘরের মালিককে ভাই সূর্য নিজে। কাকে দিয়েছে? বৃহস্পতিকে দিয়েছে। বৃহস্পতির সাথেও বুধের সমস্যা আছে। কি সমস্যা আছে? বৃহস্পতির অবৈধ সন্তান বুধ, মানে বৃহস্পতির স্ত্রীর গর্ভে অন্য লোকের অবৈধ, বৃহস্পতি তো ওটা মানবে না। সুতরাং ফিফথ হাউসে সানের যা যা জিনিস আছে, মানে রবির যা যা ফল আছে, ভালো ফলগুলো সে পাবে, কিন্তু বুধের ফল তাকে বৃহস্পতি পেতে দেবে না। দাম্পত্য জীবন ভালো হবে, সব কিছু ভালো হবে তার, কিন্তু পরিবার, সন্তান, তাদের স্বাস্থ্য নিয়ে প্রচন্ড প্রবলেম থাকবে তাদের। ষষ্ঠ ঘরের কে মালিক? ষষ্ঠ ঘরের বুধ নিজে মালিক, সূর্য সে বসেছে। আবার ষষ্ঠ ঘরের কারক কে? কেতু। বুধের সাথে কেতু সমস্যা নেই, সূর্যের সাথে সমস্যা আছে। তাহলে এখানে কি তৈরি করবে? সূর্য তো রাজা, রাজার সাথে সমস্যা হবে, সব জায়গায় সমস্যা হবে। চোখের সমস্যা, ব্রেনের সমস্যা, মানে বুদ্ধি ধরে কাজ করতে পারবে না। এই ছোট ছোট জিনিস হবে, কিন্তু
তার সাথে ওকে যে কোনো কাজ করবে না, তার কাজে অনেক সমস্যা তৈরি করে দেবে এই কনজাংশন কেতু। কেতুর কাজই হচ্ছে, সূর্য হচ্ছে কেতুর শত্রু। তো সূর্য এই ঘরে ভালো ফল দেবে না, কিন্তু বুধ দেবে। বুধ নিজে মালিক। বুধ কেতুকে ভাড়া করে দেবে। হ্যালো। হ্যাঁ, কে কি বলছিস, কিছু বলছিস বল। কার কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা কর। হ্যালো। ষষ্ঠ ঘরেও এই যোগে মোটামুটি ফল পাওয়া যায়। এবার সপ্তম ঘর, সপ্তম ঘরের তো ভাই তুই জানিস ডুয়েল জিনিস। ডুয়েল জিনিস মানে সপ্তম ঘরের কানেকশন না থাকলে ব্যবসায়ী হবে না কোনো মানুষের। আর যদি বুধাদিত্য যোগ ঘটে, সপ্তম ঘরে ব্যবসায় বেশি সাফল্য লাভ করবে, চাকরি করলে সেখানে বেশি সাফল্য লাভ করবে। কিন্তু সপ্তম ঘরের আর একটা অধিপতি আছে, তার নাম হচ্ছে শুক্র। শুক্র কিন্তু যখনই সূর্য বুধের কম্বিনেশন হবে, তখন কিন্তু শুক্রর যে নিজের জায়গা, শুক্র নিজের জায়গা কি, পত্নী অথবা হাজবেন্ড, তার সাথে ভালো সম্পর্ক থাকবে। বুধাদিত্য যোগ যদি সপ্তম অংশে হয়, নিজের বউয়ের সাথে ভালো সম্পর্ক থাকবে না, ব্যবসায় উন্নতি করবে, চাকরিতে উন্নতি করবে। কারণ শুক্রকেও তো খেলতে হবে ভাই। বুধের জন্য তো সব ছেড়ে দিতে পারে না সে, তার তো নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এবার সব থেকে বড় ভাইটাল পয়েন্ট হচ্ছে এইট হাউসে কি হবে। এইট হাউস কার? মঙ্গলের হাউস। এইট হাউসের কারক কে? শনি। বুধের সম্পর্ক কি? খুব ভালো। মঙ্গলের সাথে এর সূর্যের সম্পর্ক কি? খুব ভালো। মানে মালিক প্লাস মালিক দেখলে দুজনে বন্ধু, কারক প্লাস কারক দেখলে দুজনে বন্ধু, কিন্তু কারক মালিক করলে দুজনে শত্রু, দুজনে শত্রু, এটা আছে এইট হাউস। তার মানে এইট হাউসে, এইট হাউস মানে লিটিগেশনের হাউস, অ্যাক্সিডেন্টের হাউস। এখানে শনি হচ্ছে মেন কারক গ্রহ। শনি তো ভাই সূর্যকে ছাড়বে না। তা কি ধরনের পানিশমেন্ট শনি দিতে পারে? কি পানিশমেন্ট দেবে? তুই গাড়ি চালাচ্ছিস, গাড়িতে অ্যাক্সিডেন্ট দেবে। বাদ বাকি তোর লাইফ ঠিক আছে, লাইফে অ্যাক্সিডেন্ট তোর আসবেই। প্লাস সূর্য যদি এইট হাউসে চলে আসে কোনোভাবে, হাউসটা কার? হাউসটা মঙ্গলের। সূর্য এসছে, প্লাস হাউসটাকে ভাড়া দেওয়া আছে শনিকে। এ ব্যক্তি আধ্যাত্মিক দিকে যাবে, প্রেম করবে। প্রেমে কিন্তু সফলতা এলেও শ্বশুর বাড়ির থেকে তার প্রবলেম হবে। শ্বশুর তাকে দেখতে পারবে না। তার নিজের যে শ্বশুর হবে, সে তাকে দু চোখের, শ্বশুর শালা এরা দেখতে পারবে না তাকে। এবার নাইন্থ হাউস, নাইন্থ হাউস মানে কি? ভাগ্যস্থান। ভাগ্যস্থানে যদি বুধ আর সূর্য গিয়ে বসে, যার যার বসেছে তারা রাজা ভাই। রাজা উজির মানে রাজা রাজপুত্র একসাথে বসেছে। কিন্তু এদের একটা জায়গায় মাথা রাখা উচিত, সবকিছু ভালো হচ্ছে, ভাগ্য আমাকে সঙ্গদান করছে, নিজের অহংকারকে প্রশমিত করতে হবে, নিজের আত্মগরিমাকে প্রশমিত করতে হবে। কারণ এরা অনেক উচ্চ পদে চলে যায়, অনেক বড় জায়গায় বড় পোস্টে এরা চাকরি করে, বা সমাজে অনেক বড় মানের চাকরি বা অনেক বড় মানের কাজকর্ম এরা করে থাকে। কিন্তু এইট হাউসে বসে আছে বলে দাম্পত্য জীবনে সব তো একসাথে পাবে না বাবা। তোমার বাইরে নাম হবে, বিশাল বড় লোক তুমি, কিন্তু বইয়ের কাছে গেলেই তুমি কাঠবেড়ালি হয়ে যাবে, বাঘ বেড়াল তৈরি হয়ে যাবে। বাঘ কিরম বেড়াল তৈরি হবে? এইট হাউসে বুধাদিত্য যোগ। এইট হাউস কার মালিক কে? মঙ্গল। এইট হাউসের কারক কে? শনি। বুধ সপ্তম হাউসের মালিক, এবং সপ্তম হাউসের বুধ হচ্ছে কারক। যদি মিক্সচার করে, তার সপ্তম হাউসটাকে বুধ তো ডিস্টার্ব করবে, শনি তো বুধের ওই জায়গাটা তো ডিস্টার্ব করবে।
মানে দাম্পত্য জীবনে তার চ্যালেঞ্জ আসবে, বউ তাকে মানবে না। কিন্তু যদি মোটামুটি হিসেব করিস, 9th হাউসে কিন্তু এই বুধাদিত্য যোগ কখনো খারাপ ফল দেয় না। এইবার 10th হাউস, একজন সেলিব্রিটি দেখবি 10th হাউসে এই যোগ আছে, কার আছে বলতো একটু আনমিউট করে। 10th হাউসে বুধাদিত্য যোগ কার আছে? শুনতে পাচ্ছিস? 10th হাউসে বুধাদিত্য যোগ কার আছে? হুম হুম, আপনার আছে। 10th হাউসে যখন বুধ বসবে সূর্যের সাথে, তখন চমৎকার ফল দেবে। যে কোনো জায়গায় সে বড় পোস্টে চাকরি করবে, তার প্রেমজ জায়গায় প্রবলেম হবে, কারণ বুধ দেখ 7ম হাউসে আছে, তো বিবাহের জায়গায় প্রেমের জায়গায় প্রবলেম হবে। কিন্তু আলটিমেটলি 10th হাউসে যদি কারোর বুধাদিত্য যোগ চলে আসে, তাকে কেউ দমাতে পারে না। হি উইল বি দা অ্যাচিভার অফ এভরিথিং। অ্যাচিভার মানে হচ্ছে যে সব কিছুকে নিজের কন্ট্রোলে রাখতে পারে, কেন? তার কাছে বুদ্ধি আছে। দশম ঘরের শনি, তার কাছে ধৈর্য আছে। বুদ্ধি, ধৈর্য, জ্ঞান একটা মানুষকে বড় করে। যে কোনো চ্যালেঞ্জ সে এমনি খেলে নেবে। দেখ, একটা মানুষ তো সব দিকে তো ঠিক হতে পারে না, এবং এরা পরিবারের ব্যক্তিদের থেকে সমর্থনও পাবে, পাবেই। এবার 11th হাউস মানে কি? 10th হাউস যেমন মানুষের অর্থভাব বোঝায়, তেমনি 11th হাউস কি বোঝায় জানিস? মানুষের এক্সপেকটেশন কি আছে। এক্সপেকটেশনের জায়গায় যদি বুধ আর সূর্য গিয়ে বসে, ভাই, বৃহস্পতির ঘরে বুধ বসেছে, 11th হাউস শনি, বুধ শনির বন্ধু, সূর্য শনির শত্রু। আবার বৃহস্পতি বুধের বন্ধু নয়, বৃহস্পতি সূর্যের বন্ধু, মানে এখানে মিশ্র ফল পাবে। এবার সেক্ষেত্রে কি হবে? জাতক বুদ্ধিমান হবে, প্রচুর আর্থিক তার উন্নতি হবে, সে ধনী হবে, বিভিন্ন রকমের কাজে সে যুক্ত হয়ে যাবে। মানে একটা জায়গা থেকে তার ধনাগম হবে না, দেখবি দু তিনটে জায়গা থাকবে, হয়তো চাকরি করছে, দু চারটে ব্যবসা আছে। এটা হচ্ছে জ টোথ প্রেডিকশন, মানে চুপচাপ ধরে পেরিয়ে। যাদের 11th হাউসে ভাই বুধাদিত্য যোগ আছে, দুয়ের বেশি তাদের অর্থ আসার জায়গা আছে, এটা লিখে রাখতে হবে। যাদের বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল 11th হাউসে, তাদের দুই বা তার বেশি জায়গা থেকে অর্থ উপার্জন করে, এবং অর্থ উপার্জনের জন্য সে পরিবার থেকে দূরেও চলে যেতে পারে। এবং স্বাস্থ্য তাদের কখনো বিগড়ে না, কারণ ইচ্ছাপূর্তির ঘর। যারা খুব বলে না অ্যাম্বিশিয়াস হয়, যত লোক অ্যাম্বিশিয়াস আছে, যারা মানে নিজেদের লাইফে নিজেদের কর্মটাকে বেশি প্রেফার করে লাইফ থেকে, তারা কিন্তু এই ধরনের যোগের কারণে। এবার 12th হাউস, 12th হাউস কি? 12th হাউস হচ্ছে ভাই খারাপ হাউস। এরা প্রচুর খাটে, এরা লাইফে না প্রচন্ড, এতটাই খাটে, এরা নিষ্ঠুর হয়ে যায়। নিষ্ঠুর কথার অর্থ হচ্ছে প্রচন্ড সেলফ সেন্টার্ড হয়ে যায়, মানে পরের কি হলো এসব দেখতে যায়। 11th হাউস যেহেতু বৃহস্পতির, 11th হাউস যেহেতু ইচ্ছা পূর্তি, তো এই ঘরে বুধ আর সূর্য বসলে ইচ্ছা পূর্তি তো ঘটবে। নিজের সহধর্মিণী বা নিজের প্রেমিকার সাথে তাদের ভালো পায়, তারা ফরেন রিলেটেড কোনো কাজকর্মে, মানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করলেও ভালো সুবিধা পায়। এবার যদি উপসংহার করি, এই যে কনজাংশনটা বুধ অথবা সানে, এই কনজাংশনটা অত্যন্ত উপকারী কনজাংশন, মানে এই সংযোগটা খুব ভালো। কেন? এখানে লোকে কিছু পায়, কিছু কিছু কনজাংশনে লোকে যেমন হারায়, তেমনি কিছু কিছু কনজাংশনে লোকে লাইফে কিছু পায়।
এই বুধাদিত্য যোগ কিন্তু মানুষকে অনেক কিছু দেয়। নেগেটিভিটিটা এই কনজাংশনের কমই আছে, পজিটিভিটিটা বেশি। এইবার এই যে বুধাদিত্য যোগটা তোদেরকে দেওয়া হয়েছে, এখানে একটা বড় ভাইটাল প্রশ্ন যেটা, যে কত ডিগ্রিতে থাকতে হবে। প্রথমেই তুই দেখ, যদি আমরা ছকটা দেখি, 5 নম্বর ঘরেরটা কার? 5 নম্বর ঘর রবির ঘর, 6 নম্বর ঘর কার? বুধের ঘর। সূর্য সবসময় বুধকে পাশাপাশি চায়, চন্দ্র সবসময় বুধকে পাশাপাশি, বাবা মা সবসময় তার ছেলেকে পাশাপাশি চায়। 3 নম্বর ঘরের মালিককে বুধ, 4 নম্বর ঘরের মালিককে চন্দ্র। চন্দ্র কাকে চায়? বুধকে কাছাকাছি চায়। ঠিক সেরকম সূর্য কাকে কাছাকাছি চায়? বুধকেই কাছাকাছি চায়। সূর্য 5 নম্বর ঘরের মালিক, সেও 6 নম্বর ঘরে কিন্তু বুধকে রেখেছে। তাই জন্য একটা জিনিস দেখবি, যত ছক দেখবি, যে জায়গাতে সান প্লেসড আছে, মানে যে ঘরে, তার কাছাকাছি ঘরে অথবা সেই ঘরেই বুথ প্লেসড আছে, এটা লক্ষ্য করে দেখিস। এটা কি ঘটেছে? তোরা মানে যারা ছক দেখেছিস একবার আমাকে বলতো আনমিউট করে। হ্যালো, জিৎ শুনতে পাচ্ছিস? অনন্ত শুনতে পাচ্ছিস কি বললাম? যে জায়গাতে সান বসে আছে ঘরের যে কোনো ঘরে, তার কাছাকাছি বুধ বসেছে কিনা এটা লক্ষ্য করে দেখেছিস? তার আশেপাশে অথবা সেই ঘরে। হ্যালো, আরে উত্তর তো কর, নইলে বুঝবো কি করে তোরা বুঝতে পারছিস? আমি তো অন্তর্যামী নই। একটু আনমিউট করে বল, তাহলে আমি নেক্সট টপিকটা এগোবো। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন বলছি এটা কি বলুন। লক্ষ্য লক্ষ্য করে দেখেছিস, যে ঘরে রবি বসে তার আশেপাশে বুধ বসে, হ্যাঁ হ্যাঁ, হয় একটা ঘর পিছিয়ে না একটা ঘর এগিয়ে বসে, অথবা আমি সেই দেখেছি এটা। ঘরে, অথবা সেই ঘরে। সেই ঘর আমি জানি। হ্যাঁ, দেখেছি বহুবার। আমারই রয়েছে, আমি কি করে বলবো। তোর নয়, যত লোকের ছক দেখবি, তার কারণটাও আমি বলে সবার দিচ্ছি। সবার সবার সবার। হয় চন্দ্র সূর্য এই দুজনের কাছাকাছি বুধ বসবে, চন্দ্র এবং সূর্য এদের দুজনের কাছাকাছি বুধ কিন্তু বসবে, বুধের প্লেসমেন্ট হবে। এই জিনিসটা কিন্তু একটা দেখার বড় জিনিস। এইবার অনন্তকে নিয়ে আমি একটা কথা বলি। অনন্ত, তুই ঘর বুঝতে পারিস নি। এটা যেটা ছিল সেটা তো আমি কনজাংশনটা বোঝালাম, আরো কনজাংশন আমি বোঝাবো। আমি সবার প্রথমে প্রেজেন্টেশনটাকে অফ করে দিই। তোর ক্ষেত্রে সবার আগে আজকে আমি একটু পড়িয়ে দিচ্ছি, বারবার যেহেতু তুই বুঝতে পারিস না। প্রথম ঘর, লগ্নের ঘর, মানুষকে নিজেকে দেখায়। আমি কিরাম, আমাকে দেখতে কিরকম, আমার হাইট কত হবে, আমি স্বাস্থ্যবান হব না আমি রুগী হব, এগুলো লগ্নের ঘর বোঝায়। দ্বিতীয় ঘর মানুষকে কি বোঝায়? আমি কিরম ফ্যামিলিতে জন্ম নিয়েছি, বড় লোক, গরিব লোক, মিডিয়াম, মিডিওকার, এটা দেখায়। আমার সম্পত্তি কেমন হবে, আমার সাথে ফ্যামিলির লোকেদের অবস্থা, মানে সম্পর্কের অবস্থা কেমন থাকবে, সেকেন্ড হাউস বোঝায়। থার্ড হাউসের কাজ কি? থার্ড হাউস মানুষকে অন্য লোকের সাথে কথা বলার সময় তোর কমিউনিকেশন পাওয়ার কিরকম, তোর কথা বলার ভঙ্গি বা ভঙ্গিমা কেমন, তোর কথাতে কোনো মানুষ দুঃখ পায় কি পায় না, তোর ভাই বোন মানে যারা তোর থেকে বয়সে ছোট, তাদের সাথে তোর সম্পর্ক কিরকম, এই জিনিসগুলো কিন্তু থার্ড হাউস বোঝায়। ফোর্থ হাউস মানুষকে কি বোঝায়? ফোর্থ হাউস মানুষকে বোঝায় নিজের মায়ের সাথে সম্পর্ক কেমন, মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমি বাড়ি কিনলে বাড়িটা থাকবে কি থাকবে না,
আমার গাড়ি কিনলে গাড়ি থাকবে কি থাকবে না, আমার প্রাথমিক শিক্ষা কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু ফোর্থ হাউস বোঝায়। ফিফথ হাউস মানুষকে কি বোঝায়? আমি প্রেম করছি, আমার প্রেমের কোয়ালিটিটা কেমন, প্রেমটা করে আমি সফলতা পাবো কি পাবো না, আমার সন্তান ভাগ্য কেমন, আমার বেসিক এডুকেশনটা ফিফথ হাউসও বোঝায়। আমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, সেখান থেকে কি কিছু রিটার্ন পাবো, এটাও ফিফথ হাউস বোঝায়। সিক্সথ হাউস কি বোঝায় মানুষকে? সিক্সথ হাউস বোঝায় আমি যদি কম্পিটিশন করি কারোর সাথে, আমি যদি কারোর সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা করি, সেই প্রতিদ্বন্দ্বিতা আমি কি জিততে পারবো? সিক্সথ হাউস তো একদম বৈদিক অ্যাস্ট্রোলজি লাল কিতাব সবাতেই বলা আছে, রোগ ঋণ শত্রু। আমার শত্রু কেমন হবে, আমি ঋণ পাবো কি পাবো না, আমার রোগ হলে সেটা সারবে কি সারবে না, এই সব জিনিস কিন্তু সিক্স হাউস বোঝায়। সেভেন্থ হাউস কাকে বোঝায়? জীবন সঙ্গীকে বোঝায়, অংশীদারকে বোঝায়, জীবন সঙ্গীর সাথে আমার কিরকম সম্পর্ক থাকবে। আর আমরা যখন কারোর সেভেন্থ হাউস দেখি বা D7 যখন কারোর দেখি, এখানে একটা বড় কথা আছে, নবাংশ কুণ্ডলিতে ছেলের ক্ষেত্রে আমরা কি দেখি, মেয়েকে দেখি, মেয়ের ক্ষেত্রে ছেলেকে দেখি। তো সপ্তম ভাবে যখন তুই কোনো ছেলেকে দেখছিস, তার যে গ্রহটা বসে থাকবে না, তার বইয়ের কিন্তু ক্যারেক্টারটা সেই গ্রহটারই হবে। মনে কর কারোর সপ্তম ভাবে বসে আছে রাহু, একটা বড় ভাইটাল জিনিস আমি তোকে বলে দিচ্ছি আজকে আজকে, তোর ছকে সপ্তম ভাবে রাহু বসে আছে, তুই একদম চোখ বুজে বলতে পারবি তোর বউকে যে এই মেয়ে ভার্জিন নয়, এই মেয়ে 10 থেকে 15 জায়গায় মুখ লাগানোর পর তোর কাছে এসে। তেমনি মেয়েদের ক্ষেত্রে যদি কোনো ছেলে সপ্তম ভাবে রাহু থাকে, একই ব্যাপার। এবার দেখবি সপ্তম ভাবে কারণ মঙ্গল আছে, সেক্সুয়ালিটি তাদের ক্ষেত্রে বেশি, তারা সেক্স ছাড়া কিচ্ছু বোঝে না, মঙ্গল অ্যাকশনের দেবতা। আর মঙ্গল যখন শুক্রের সাথে বসবে, সে সব সময় প্লেজার চায়। ম্যাক্সিমাম লোকের দেখবি যেটাকে বলে মানে এনিম্যাল সেক্সের জন্য ডিভোর্স হয়, তাদের একদম চোখ বুজে বলে দিবি সপ্তম ভাবে মঙ্গল আছে অথবা মঙ্গলের দৃষ্টি আছে। কবে দৃষ্টিটা মঙ্গল ফেলবে? যদি মঙ্গল কারোর ফার্স্ট হাউসে বসে থাকে, সে সপ্তম ভাবকে পরিষ্কার দেখবে। আর যখনই সপ্তম ভাবকে দেখবে তার সেক্সুয়াল গ্রাজেস বেড়ে যাবে, মানে তার ওয়াইফের সেক্সুয়াল গ্রাজেস এতটাই হবে যদি ছেলে হয়, সে তার জন্য ডিভোর্স অব্দি নিয়ে নিতে পারে। অষ্টম ভাব মানে কি? অষ্টম ভাব মানে হচ্ছে লিটিগেশন, সমস্যা, কোনো কাজ হয়ে বাঁধা, এখানেও একই ব্যাপার। নবম ভাব ভাগ্যস্থান, ভাগ্যস্থানে কি হয় মানুষের, ভাগ্য আছে কি নেই, কোনো গ্রহ না থাকলে ভাগ্য নেই। নাইন্থ হাউসে যাদের কোনো গ্রহ নেই তাদের ভাগ্যের কোনো সঙ্গতি নেই। একটা বড় পয়েন্ট এখানে বলে দিচ্ছি, যাদের ফার্স্ট হাউস এবং নাইন্থ হাউসে কোনো গ্রহ বসে নেই, ফাঁকা রয়েছে, তারা ভাগ্যের কখনো সহায়তা পাবে না, তাদের খাটতে হবেই, নিজেকে তৈরি করার জন্য তাদেরকে খাটতে হবে। এবার দশম ভাব, দশম ভাবে মালিককে, শনি, দশম ভাবের কারককে, শনি। তার মানে কি তুমি খাটলে তুমি পয়সা পাবে। শনির বন্দুক গ্রহ যদি দশম ভাবে কারোর বসে থাকে, বন্দুক গ্রহ কারা? রাহু, কেতু, বুধ অথবা শনি। তাদেরকে দেখবি লাইফে তারা প্রচুর উন্নতি করে। শনি, রাহু, কেতু, বুধ, এই চারটে যাদের বসে থাকে লাইফে টেন্থ হাউসে, তারা প্রচুর উন্নতি করে। এবার তোরা বলবি, আপনি যে বললেন এক্ষুনি বুধাদিত্য যোগে টেন্থ হাউসে যদি সান এবং বুধ বসে থাকে, রে ভাই বুধ বসে আছে না, বুধ বসে আছে না টেন্থ হাউসে, ওই জন্য উন্নতিটা করছে, সূর্যের জন্য কোনো উন্নতি করেনি সে। শনির যে চারটে গ্রহ,
বুধ, কেতু, রাহু এবং শনি নিজে, এই প্লেসমেন্ট যদি 10th হাউসে হয়, সেই ব্যক্তি পরিশ্রমী হয়, পরাক্রমী হয়, সেই ব্যক্তির উন্নতি প্রচুর হয়। কিন্তু জিনিসটা সে আস্তে আস্তে পায়, একবারেই রাজা হয়ে যায় না। সময় লাগে। একটা সার্টেন টাইমের পর সে এমন একটা জায়গায় গিয়ে মানে বিচরণ করে, সেই জায়গাটা অনেকেই অ্যাচিভ করতে পারবে না। এবার 11th হাউস, 11th হাউসে যদি যত তোর ভালো গ্রহ বসে থাকবে, বা 11th হাউসে যত তোর কারক গ্রহ বসে থাকবে, কারক আর মারক আমি বুঝিয়েছি, না বুঝতে পারলে কারক মারকের ভিডিও দেখতে হবে, প্রতিদিন বোঝানো সম্ভব নয়। 1, 5, 9 যে রাশি হবে, সেই রাশির যে মালিক সেটা কারক। 2, 7 যে রাশি থাকবে দ্বিতীয় এবং সপ্তম ঘরে, সেই রাশিটা হচ্ছে তার মারক। তাহলে বুঝতে হবে 11th হাউসে যদি কারক গ্রহে কেউ বসে থাকে, তার ইচ্ছা পূর্তির জায়গা 100% ফুলফিল হবে। আর যদি মারক গ্রহ বসে থাকে, যা ভাববে তার উল্টোটা হবে, যা ভাববে তার উল্টোটা হবে। 12th হাউস কিসের হাউস? খরচার হাউস ভাই। সামগ্রিক খরচা, হসপিটালে গিয়ে খরচা, জেলে গিয়ে খরচা, কারাগার থেকে বেরোবে কিনা তার জন্য খরচা। আলটিমেটলি লসের ঘর হচ্ছে 12। আবার 12 আবার মুখ্যকেও দেখায়। একটা মানুষের ক্ষেত্রে 12th হাউসে মুখ্য লাভ করবে কি করবে না, সেটাও ডিফাইন করে। আমি কেন হাউসের বর্ণনাটা আজকের ক্লাসে করলাম, কারণ তোদের অনেকের মধ্যে কনফিউশন এসে গেছে। কেন, যতক্ষণ তুই কোন কোন হাউস কি কি ফল দেয় এটা জানতে পারছিস না, ততক্ষণ তুই বিচার করতে পারবি না। আমরা লাল কিতাবে হাউস কেন্দ্রিক বিচার করি, গ্রহ কেন্দ্রিক বিচার আমরা করি না। যার যে হাউস খারাপ, সেই হাউসের রেমেডি আমরা তাকে দিই। এবার বল, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এবার আমি স্টপ করলাম, এবার তোরা বল। অনন্ত, কোনো প্রশ্ন নেই তোর? হ্যালো অনন্ত, তোর কোনো প্রশ্ন নেই? হ্যালো। বল। নোট নোটগুলো পড়লে তো হয়ে যাবে, নোটগুলো আগে পড়ে আগে, তারপরে ও, নোটগুলো পড়লে হয়ে যাবে, ভালো কথা। নোটগুলো পড়লে বুঝতে পারবো কোশ্চেনটা কোথায়। না পড়াতে তো বুঝতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জিৎ, এবার বল। ও বলেছে নোটগুলো পড়লে হয়ে যাবে, তুই এবার বল। না, তেমন কিছুই নেই সেরকম। না আর ও একটা বলছে, কথা, হ্যালো, আচ্ছা নোটগুলো পড়লে হয়ে যাবে জিৎ? বলছি 7th হাউস, না, নোটগুলো বললে একদমই না, আমার মতে বলে না। ঘর যতক্ষণ না বুঝবি, নোটগুলো পড়লে হয়ে যাবে। ঘরের সাথে আরো অনেক কিছু দেখতে হবে, না দেখে হুটহাট করে আমি নোট ফেলে দিলাম হয়ে গেল, সেটা তো না। মাসমি প্ল্যানেটটা আছে না মাঝখানে, কার সাথে ভেঙে আর কি তৈরি মাসমিক হচ্ছে। প্ল্যানেট এখন ছেড়ে দে। ঘর সম্বন্ধে যদি না জানিস, তুই প্রেডিকশন কি দিবি? কোন ঘর কি কাজ করে? না না না, ঘর ঘর তো বুধাদিত্য যোগটা যদি বুঝতে পেরেছিস, কোন ক্ষেত্রে ফলাফল দেবে, হ্যাঁ কোন হ্যাঁ, ক্ষেত্রে ফলাফল দেবে না। এবার তুই যাদের যাদের প্রেডিকশন বুঝতে করিস না, পেরেছি। যাদের যাদের প্রেডিকশন করিস তারা হ্যাঁ, কোন ঘরে বসে আছে দেখ, কিছু ভালো দেবে, কিছু খারাপ আমি দেবে। ওগুলো মেলাচ্ছিলাম। তো মিলিয়ে কি বুঝলি? ওটা আর এটা কত হুম, ডিফারেন্সটা, কত 5 থেকে 6 ডিগ্রি, তাই তো? 0 থেকে 6 ডিগ্রি। ডিফারেন্সটা কত, পাঁচ থেকে সবার ছ থেকে, ডিগ্রি সবার কাছে 0 থেকে 6 ডিগ্রি। 0 থেকে 6। আচ্ছা, মানে এর যত মধ্যে। কাছাকাছি থাকবে ফলটা ভালো হবে, যত দূরে যাবে ফল খারাপ না পাবে। না, কাছে থাকলে ফল ভালো হবে সেটা বুঝতে পারছি, কিন্তু দূরে ডিস্টেন্স, এখানে যেহেতু ডিস্টেন্স ফ্রেন্ডলি প্ল্যানেট, তো তাই জন্য ডিস্টেন্সটাই আমার জানা উচিত। 6 ডিগ্রি, তাই তো হুম, ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 6 ডিগ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছি 7th-এ সান বসে থাকলে কি হবে? 7th-এ সান হ্যালো, বসে থাকুক না, বুধ আছে তো সানের সাথে। না না, আমি এটা কোশ্চেনটা অন্য করছি।
সেভেন্থে ভাবছি সান বসে থাকবে তো। সেভেন্থে সান আচ্ছা, বসে আছে, কি সানের কি ক্যারেক্টার? সানের ক্যারেক্টার হচ্ছে তোর জীবন সঙ্গীকে ইগোয়েস্টিক বানাবে, প্রচন্ড ইগো। সানের ক্যারেক্টার কি? মানুষকে ইগো তৈরি করা, করা তো। হ্যাঁ। তো তোর সাথে ঝামেলাটা কেন রাখবে? আর তার অনেস্টি। তার অহংকারটা বেশি হবে লাইফে। হুম সে হুম নিজে যেটা ভাববে হুম সেটাই ভালো, তুই যেটা বলবি সেটা শুনবে না, তার সাথে প্রবলেম হবে। সেভেন্থ হাউস শুক্রের হাউস, বুধের হাউস, সান একা বসে আছে ওই হাউসে। তার মানে কি ইগোর জন্য সমস্যা। আচ্ছা তুই দেখবি কারো বিচার আচ্ছা। করবি যখন, তার ন্যাটাল চার্টে সান আছে, ওকে, তার বইয়ের সাথে তার হুম মেন প্রবলেম ইগো। হুম মানে সে যা বলে, সে যদি বলে উত্তর দিক দিয়ে যেতে, তার বউ দক্ষিণ দিক দিয়ে যায়। বোঝা গেল? হুম, বুঝতে পেরেছি। আর একটা কথা, হুম। আমি একটা জিনিস দেখছিলাম, ঠিক আছে? সেটা বলছে যে ন্যাটাল চার্টে যার ডিগ্রি সব থেকে কম থাকবে, সেই ডিগ্রি কম থাকলে তার পার্টনার নাকি সেরকম হবে। সেটা কি কোনো ভুলভাল থিওরি না? দেখ, তুই কোথা থেকে কি দেখেছিস আমি তো জানি না। আমি যা পড়াই সেটা আমি হ্যাঁ। রিসার্চ করে পড়াই, ঠিক আছে? আমি এত কিছু দেখি না। কারণ তুই যদি 10 জায়গায় মুখ মারিস না, সোজা কথা আমি বলে দিচ্ছি আজকে, তুই অরিজিনাল জিনিস থেকে অনেক দূরে চলে যাবি। যেটা আমাদের গ্রামারে লেখা আছে। কথা হচ্ছে না, এসে চোখে পড়েছে, ওই জন্য চোখে মানে পোস্ট করে তো অনেক সময় ফেসবুকে অনেকে, করছে তো অনেকে, ওটা আমার আরে চোখে ওরা পড়েছে বলে। পোস্ট করছে কেন, ওরা বলছে না কেন, ওরা পোস্ট করছে কেন? আমার প্রশ্নটা তো সেই জায়গাটাতে। পোস্ট করার তো দরকার নেই। পরাশর জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ, লাল গীতা, এখানে কোথায় বা বিএনএন কোথায় লেখা আছে এই কাজটা হবে? যেটা গ্রামারের মধ্যে নেই সেটা কিন্তু হবে না। আমি যে নোটসটা দিই ওটা গ্রামার ভিত্তিক নোটস দিই। তুই মেলাবি, 100-এর মধ্যে 120% মিলে যাবে, তুই মিলিয়ে দেখে নিস। এতদিন যা নোটস দিয়েছি, কোনো ব্যক্তিকে আমার নোটস ধরে প্রেডিকশন দিবি, তার পুরো মিলবে। কারণ দেখ, এখন তো মডার্ন অ্যাস্ট্রোলজি এসে গেছে। জিৎ, একটু মিউট কর, আমার কথাটা শোন। এখন তো মডার্ন অ্যাস্ট্রোলজি এসে গেছে। তোদের একটা জিনিস এখানে বোঝার দরকার, যে মডার্ন অ্যাস্ট্রোলজি এসে যাওয়াতেও কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা? মডার্ন অ্যাস্ট্রোলজি সবকিছু করতে পারে না। কি কি করতে পারে না? একটা মডার্ন হ্যালো। হ্যালো। জেমিনি হবে, লাল গীতা হবে, রামায়ণ থিওরিটা থাকবে। যে জায়গাটা থেকে সে কোনো ক্যালকুলেশন করছে, কথা বুঝতে পারছি? হ্যালো, এবার আনমিউট করে বল। কিছু তো একটা তার ভিত্তি থাকবে। হ্যালো, হ্যালো, জিৎ, আনমিউট করে বল, আমি শুনছি কথাটা। হ্যালো।
হ্যালো।